দেখ, আমরা মেয়ে দেখতে যাচ্ছি, ভদ্রভাবে থাকিস, বুঝছিস? ঠিক আছে আব্বা, ঘটক আসবে বলছিল যে, কই ঘটক? ও হ্যাঁ, আমার তো খেয়ালই নেই। আচ্ছা, আমি কল দিয়ে। কল ধরছে? কল তো ধরতেছে না এখনো। হ্যাঁ ঘটক সাহেব, কোথায়? এই তো ফটে আসতেছি। তাড়াতাড়ি আসেন। আচ্ছা। কি এত লেট হলো কেন? ও, আরেক জায়গায় গেছিলাম তো এই জন্য। ভাই, আমাদের কাছেও সময় কম না, এটা না হলে তো আমাদের অন্য জায়গায় যেতে হবে। আরে সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। তো সময় তো হয়ে গেছে, চলে। তো আপনারা তো মেয়ে দেখতে আসছেন, নাস্তা পানি কিছু নিলেন না? কিরে, তোরে যে সকালে টাকা দিলাম নাস্তা নেওয়ার জন্য, নাস্তা কই? নাস্তা নিছি তো, এই যে। তুই আর কিছু পাস নাই? হ্যাঁ, শুধু ট্যাঙ্কে পেলি বলত। তো নাস্তা পানি যখন নিলেন না, এখন তো সময় নেই, চলেন। বাড়িতে কি কেউ আসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আম্মু কোথায়? মেয়ে দেখতে আসছিলাম। আমার আম্মু রান্নাঘরে আছে, আপনারা ভিতরে আসেন। আসেন, এখানে বসেন। ওইদিকে গিয়ে বস। আব্বা আর কিছু দিবে না? বেশি খিদে লাগছে। কিরে ঘটক সাহেব, নাস্তা পানি আর কিছু দিবে না? বাবা, আর কিছু দিবে না নাকি? ওরা কি কিছু আনছে নাকি? যেগুলো দিয়েছি সেগুলো খাইলে খান, না খাইলে নিয়ে যান। স্যালাড তো প্রচুর তেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি মেয়ে কোথায়? মেয়েকে একটু নিয়ে আসেন না। মিলেরি হচ্ছে, হচ্ছে কিনা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, মেয়েটা খুব ভালো মেয়ে। মা তুমি কেমন আছো? এই তো ভালো আঙ্কেল, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা এইভাবে বলার লাগে? হ্যাঁ, সামনে না হলে? ছেলের মনে হয় জোশ বেড়ে গেছে। শুধু এই বই? বাবা, মেয়ে পছন্দ হয় কিনা দেখ। বাবা, মেয়ে কিন্তু সব কাজে পারে। রান্নার কাজ, সেলাই, আবার অনলাইন ক্লাসও করে। পুরাই মডার্ন। আব্বা, মেয়ে তো সেই চকলেট সুন্দরী। আরে তারা লেনদেন ঠিক আছে কিনা দেখি। আপনি কি টিকটক করেন নাকি? আপনি কি আমাকে ফলো করেন? আপনি অনলাইন ক্লাস করেন তো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাবি, লেনদেনের ব্যাপারটা সেরে নি। তাহলে ল্যান্টার্নের ব্যাপারটা কিরকম আছে? ভাবি, ছেলেকে বেশি কিছু দিতে হবে না, একটা শুধু আইফোন 17 প্রো ম্যাক্স দিলেই হবে। আর বাকি যা দিবেন সবই তো আপনার মেয়েকেই দিবেন। ফার্নিচার বলেন, টিভি, ফ্রিজ, তারপরে আর বিয়ের দিন শুধু 600-700 মানুষ আসবে, এতটুকুই। তাহলে 5 তলা ফ্ল্যাটটা দিয়ে দিই, কি বলেন? না, আপনি চাইলে দিতে পারেন, দিলেও আপনার মেয়েকে তো দিচ্ছেন, সমস্যা নেই। আপনি আর আপনার ছেলের চেহারা দেখছেন, ফ্ল্যাগ মারাই। আরে ভাবি, আপনার মেয়ের খাবেন কিরকম হচ্ছে এটা বল। 10 ভরি স্বর্ণ আর 20 লাখ টাকা, বাস হবে। আব্বা, আমার কাছে এত টাকা নাই, আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় আপনি করেন, আপনার টাকা থাকলে। এই বলদ বস, বলদ ফালে। ঘটক সাহেব, আমরা বাসায় গিয়ে আলোচনা করে জানাবো আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়। আচ্ছা ভাবি, আপনার মেয়ের সাথে আলোচনা করে দেখেন, আমাদের দিকটা কালকে জানাবো আর। আচ্ছা ঠিক আছে। মা তুমি এটা রাখো, ঠিক আছে? ভাবি ঠিক আছে, তাহলে আসি। এই বসে থাকবে নাকি? চল।
দেখি কত টাকা দিছে, দেখি কত আরে না, টাকা এটা দিছে। আমাকে দিছে, দে আমি দিব আমাকে না। দে। দে আমাকে দে, নে বিয়াদব পোলাপান। আমরা যখনই কোনো বিয়ের সম্বন্ধে যাই সবার আগে মাথায় আসে লেনদেনের কথা। ছেলে হোক বা মেয়ে, দুপক্ষের চিন্তা প্রায় একই রকম। কে কত দিল, কে কত নিল, কিন্তু একবারও কি ভেবে দেখেছি টাকা পয়সা, উপহার এসব কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্ক গড়ে ওঠে তার মূল্য থেকে যায় সারা জীবন। আসল বিয়ের লেনদেন তো হওয়া উচিত দুটি পরিবারের সুখ, শান্তি আর ভালোবাসা। আমরা এটা ভুলে যাই যে টাকা পয়সার লেনদেনের চেয়ে সম্পর্কের দামে শান্তি বেশি মূল্যবান। আর যখন আমরা টাকার হিসাব ভুলে গিয়ে মানসিকতার দাম বুঝতে শিখব, তখন বিয়ে হয়ে উঠবে ভালোবাসা, হাসি আর আনন্দের এক সত্যিকারের উৎসব। ধন্যবাদ।